অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কী নিয়ে বলবো? আজকেও কিন্তু সেই একই, আমাদের বাংলা নববর্ষ 1432। এই 1432-এ সিংহ রাশির কেমন যাবে দেখুন। সিংহ রাশির কিন্তু সিংহেরই বছর এটা। কেন? সিংহ হলো রবি, হ্যাঁ, 4 একে 5, 3 2 5 হয়ে গেল 10, সংখ্যাতত্ত্ব অনুযায়ী 1 এসে দাঁড়ালো। তাহলে এইটা কিন্তু সিংহ রাশির বছর। আর সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতা দরকার। কেন বলুন তো? কারণ এই রাশির অধিপতির এই ঘরে কিন্তু এখন ধাইয়া, আর এই ধাইয়ার ফলে কিন্তু আপনাদের 2.5 বছর ভুগতে হবে। হ্যাঁ, আমি ভয় পাওয়াই না কাউকে, কারণ ভয় পাওয়ানো আমার কাজ না। আমি মুশকিল আসান, আমি চাই আপনারা বিপদের থেকে উদ্ধার পেয়ে যান। এই রাশির অধিপতির প্রভাবে মাঝে মধ্যেই কিন্তু আপনারা খুব ক্রোধী হয়ে পড়বেন, জেদি হয়ে পড়বেন। কাজেই ক্রোধটাকে একটু ঠান্ডা রাখবেন, ঠান্ডা মাথায় কাজ করবেন, তা না হলেই কিন্তু মুশকিল। যারা চাকরিজীবী হন তাদের কিন্তু 2.5 বছর ভীষণভাবে সাবধানে থাকতে হবে। এবার কেন বললাম সাবধানে থাকতে হবে? ওই যে আপনার এখন ধাইয়া, বেশি কথা বলা, বেশি দায়িত্ব নেওয়া, এগুলো কিন্তু নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে আপনি বিপদে পড়ে যাবেন। কাজে বেশি ঝুঁকি নিয়ে লোকের কাছে ভালো হওয়ার দরকার নেই, কারণ আপনার ধাইয়া, আর সাবধানে থাকতে হবে সেই জন্য। তবে 2.5 বছর তো থাকবে, কিন্তু 2.5 বছর খারাপ যাবে এমনটা নয়। তবে শুরুর থেকে প্রথম 6 মাস কিন্তু আপনাকে একটু ঠান্ডা হয়ে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে। তবে এই তারপরে কিন্তু এই 2.5 বছর যেহেতু থাকতে হবে, তবে 6 মাসটা বেশি। তবে শুরু শেষটা ভালো যাবে না, হ্যাঁ, একটু ভালো মন্দের মধ্যে দিয়েই যাবে। শনির ক্ষেত্রে ধাইয়া শুরু 6 মাস যেমন ঝুঁকি যাবে না, আবার 6 মাসের পর থেকে কিন্তু আস্তে আস্তে ঝুঁকি যাবে। যেমন 6 মাসের পর থেকে কিন্তু আপনারা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবেন। তবে ভয় পাওয়ার কিছু নেই, অনন্যাদি কাউকে ভয় দেখায় না। শৌখিন দ্রব্যের যদি আপনারা ব্যবসা করেন, যেমন সোনার অলংকার এইগুলো ব্যবসা করেন, তারপর সোনার যে কোনো আবার চশমার ব্যবসা করেন, হ্যাঁ, ওষুধের ব্যবসা করেন, এই ব্যবসাগুলো করতে পারবেন। ফাটকায় কিন্তু আপনাদের খুব উন্নতি হবে। চাকরি যারা পাচ্ছিলেন না, চাকরি থেকে বঞ্চিত হচ্ছিলেন, পাওয়া চাকরি পাচ্ছিলেন না, যাদের হয়তো বাবার চাকরি পাওয়ার কথা ছিল, বাবার চাকরিটা চলে গেছে, সেটা আপনি পেতে পারেন, সেই চাকরিটাও কিন্তু হয়ে যেতে পারে। কাজেই জমি সংক্রান্ত ঝামেলায় কিন্তু আপনারা জড়াবেন না, হ্যাঁ, জড়াতে যাবেন না। তবে আপনার যদি কোনো রকম জমি জমা এবং নিয়ে ঝামেলা থেকে থাকে আগে, সেটা সমাধান হয়ে যাবে, কিন্তু নতুন করে জড়াবেন না। হ্যাঁ, ভ্রমণ যোগ আপনাদের আছে। শত্রু আপনার কিন্তু প্রচণ্ড, শত্রু আপনার বশ্যতা স্বীকার করবে, যেটা আগে করছিল না। ভ্রমণ যোগ আছে, নতুন নতুন আয়ের উৎস আপনি খুঁজে পাবেন। দাম্পত্য যুগে মানে দিক থেকে আপনারা সুখী হবেন। হ্যাঁ, আর কি, প্রেমে সফলতা ছিল, সেটা আপনার ভালো, প্রেমের জায়গাটা ভালো হবে। যারা পড়াশোনা করছিলেন, পড়াশোনার ক্ষেত্রে এখন খুব ডিস্টার্ব হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু কি, মানসিক চঞ্চলতা, টেনশান, যেহেতু ধাইয়া ঢুকে গেছে, আপনারা কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন। দেখিয়ে নিয়ে এই জায়গাটা যদি ঠিক করে নেন, তাহলে কিন্তু পড়াশোনায় মন আসবে। এবং বিয়ে থার ক্ষেত্রেও আপনারা কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন, তাহলে বিয়ের জায়গাটাও ঠিক হয়ে যাবে। আপনাদের জন্য শুক্রবারটা ভালো, এবং বৃহস্পতিবারটা ভালো, রবিবারটা ভালো। তারিখের শুভ তারিখ কি? 10 আর 12 কিন্তু আপনাদের জন্য শুভ তারিখ। শুভ ধাতু সোনা, তামা, আর মূল হলো খিরিকার মূল। হ্যাঁ, আর কার পুজো করবেন আপনারা? ওং ভার্গব নৃসিংহ দেবায় নমঃ, এই মন্ত্রটা আপনারা রেগুলার পাঠ করুন। আর একটা কী করতে পারেন? ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, ওং ভার্গব নৃসিংহ দেবায় নমঃ, ওং হুং মাতঙ্গৈ ফট স্বাহা, ওং হুং মাতঙ্গৈ ফট স্বাহা, এইটাও পাঠ করতে পারেন। এগুলো রেগুলার পাঠ করুন। আর কি করবেন? সূর্যদেবকে জল দিন। কি দিয়ে জল দেবেন? একটু জবা ফুল নেবেন, রোববার করে জবা ফুল নেবেন, রোদ থাকতে থাকতে। জবা ফুল খুব ভোরের দিকে করবেন, একটু রোদ উঠছে এইরকম সময়। কোষাকুষির মধ্যে, যাদের কোষাকুষি নেই তারা কোনো ঠাকুরের পাত্রে নেবেন, একটুখানি
একটা জবা ফুল দিলেন, হ্যাঁ, একটু কোনো অন্য কিছু দিলেন, গঙ্গা জল দিলেন, দিয়ে ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ বলে কোনো গাছের গোড়ায় জলটা ঢালুন। সবাই ভালো থাকবেন। এবং যারা সমস্যায় আছেন, মনে ভাবছেন যে অনন্যাদিকে দেখাবো, তারা নিচে যাওয়া স্কলে যার যেখানে সুবিধা আপনারা সেইখানে বুকিং করবেন, দেখাবেন। আর যারা আসতে পারবেন না, জানেন তো আমি দীর্ঘ 42 বছর ধরে আজকে জ্যোতিষী লাইনে, আমার দেশ বিদেশ সব জায়গায় আমার ক্লায়েন্ট, তারা সবসময় যারা যেতে পারছি না বলে অনলাইনে দেখান। এবার আপনারাও কিন্তু অনলাইনে দেখাতে পারেন, এটা একটা সুবর্ণ সুযোগ। যারা ধরুন কলকাতায় আছেন, পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো জায়গায় আছেন, বম্বে, দিল্লি বা বহরমপুর টু যেমন যে কোনো জায়গায়, তো তারা কিন্তু অনলাইনে দেখাতে পারবেন, অনলাইনে দেখাবার সুবিধা আছে। আর কি করবেন, বুধবার শনিবার সিটিভিএন দেখুন বেলা 1টায়, 4টের সময় আপনারা রবিবার দিন 4টের সময় দেখবেন। আর যাদের ভালো লাগবে তারা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু অনেক কাজে আসতে পারে, কাজেই সেই জন্য সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন। নমস্কার।